বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সরকারি চাকরির প্রত্যাশী সকল ছাত্রছাত্রী তোমরা যারা আছো তোমরা অবশ্যই ভালো আছো এবং সুস্থ আছো এবং সুন্দর আছো। আমি তুবা টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে আজকে তোমাদের সাথে একটা অঙ্ক আলোচনা করবো। প্রায় পরীক্ষাতে লাভপতির অঙ্ক থাকে, এই জন্য আমি আজকে তোমাদের সাথে লাভপতির একটা অঙ্ক আলোচনা করবো। সেটা হচ্ছে টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের যে কোনো পরীক্ষায়, এটা যেমন 32 বিসিএস এসেছিল, বিসিএস পরীক্ষার সহ যত ধরনের শিক্ষক নিবন্ধন অথবা প্রাইমারি স্কুল নিয়োগ পরীক্ষা সহ দ্বিতীয় তৃতীয় বা প্রথম শ্রেণীর চাকরি নিয়োগ পরীক্ষায় এই লাভপতির অঙ্ক অবশ্যই থাকে। আমরা এই ধরনের অঙ্ক করার সময় আমরা প্রথমে কিভাবে শুরু করব? যেমন এখানে বলছে টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে আম বিক্রয় করলে, তার মানে এখানে আমাকে 1 টাকায় 3টি দিচ্ছে। আর এই লাভপতি এই ধরনের অঙ্ক করার সময় আমাকে অবশ্যই প্রথমে একটি আমের দাম বের করতে হবে। সে আম হতে পারে বা যে দ্রব্য আমাকে ক্রয় করতে বলবে আমি হচ্ছে সেটার দাম বের করবো একটা। তাহলে আমাকে বলছে টাকায় 1টি করে, এই টাকায় 3টি করে। তাহলে আমি এখানে সহজে বুঝতে পারছি যে 3টি আমের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। 3টি আমের ক্রয় মূল্য 1 টাকা। যেহেতু টাকায় 3টি বলছে, তাহলে এখান থেকে আমি একটির দাম বের করব। তাহলে একটি আমের ক্রয় মূল্য কত হবে? 1 টাকা। আমরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমরা এভাবে আবার একটি আমের বিক্রয় মূল্য বের করে ফেলব। তো দেখি, আমাকে বলছে টাকায় 2টি করে বিক্রয় করলে, তাহলে 2টি আমের বিক্রয় মূল্য 1 টাকা। তাহলে এখান থেকে আমি একটি আমের বিক্রয় মূল্য বের করি। এখন আমি কিন্তু একটি আমের ক্রয় মূল্য এবং একটি আমের বিক্রয় মূল্য পেয়ে গেছি। যদি এমন হয় আমাকে একসাথে দুইটা ভিন্ন দামে দুটি দ্রব্য কেনার কথা বলা হয়, তখন কিন্তু আমি একটি বের করে যোগ করে 2টি বের করে ওখান থেকে আবার একটি বের করতে পারি। যদি আমাদের এখানে খুবই সহজ যে 1 টাকায় 3টি এবং টাকায় 2টি, তার মানে আমি 3টি আমের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে আমি একটি বের করে ফেলছি, এখানে আবার 2টি আমের বিক্রয় মূল্য 1 টাকা। এখান থেকেও আমি একটি আমের বিক্রয় মূল্য বের করে ফেলছি। এখন আমি দেখি যে আমার এটি একটি আমের ক্রয় মূল্য, এটি একটি আমের বিক্রয় মূল্য। তাহলে আমার এই লেনদেনে আমার যে লাভ না লস হচ্ছে সেটা আমরা কিভাবে বুঝবো? এখানে 1 এর 3 আর 1 এর 2, অবশ্যই এখানে 1 এর 2 বড়, অর্থাৎ আমার বিক্রয় মূল্য বড়। এখন অনেকে আবার এই ভগ্নাংশ যেগুলো আছে এগুলো ছোটগুলো বুঝতে পারে না। যে ছোটগুলো না বুঝলে কিন্তু আমি লাভ করতে বুঝতে পারবো না। যেমন এখানে আমার ক্রয় মূল্য ছিল 1 এর 3, 1 এর 3 আর বিক্রয় মূল্য ছিল হচ্ছে 1 এর 2। এখান থেকে বড়কে এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা সোজা হিসাব আমরা এইভাবে গুণ দিতে পারি। যেমন এই অংশের লব এই অংশের হর, আর এই অংশের লব এই অংশের হর। সেক্ষেত্রে আমরা গুণ করলে কত হয়? অর্থাৎ এখানে এই যে এই লবটা 3 গুণ 1 অর্থাৎ 3, অর্থাৎ লব যার হবে মান তার হবে। আমি সহজে বুঝতে পারছি এখানে বড় হচ্ছে এইটা। যেহেতু আমার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়েছে, তার মানে আমার লাভ হয়েছে। অবশ্যই বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, আর যদি বিক্রয় মূল্য কোনো কারণে কম হয় তাহলে অবশ্যই আমার ক্ষতি হবে। তাহলে আমার এই লেনদেনে হয়েছে মূলত লাভ। তাহলে আমি লাভের পরিমাণটা বের করি। আমার এই টাকাটা হচ্ছে লাভ। এই 1 এর 6 টাকা আমি লাভ করেছি কয় টাকায়? অবশ্যই 1 টাকায় না, কিন্তু কারণ আমি লাভ করেছি আমি যে টাকা কিনছিলাম অর্থাৎ যে টাকা ইনভেস্ট করেছিলাম সেই টাকায় আমি কয় টাকা লাভ করেছি। তার মানে আমি প্রথমে বের করেছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে যে একটি আমের ক্রয় মূল্য ছিল কত? 1 এর 3। তাহলে আমি 1 এর 3 টাকায় লাভ করেছি 1 এর 6 টাকা। আর এটা সবসময় মনে রাখবে যে লাভটা হয় ক্রয় মূল্যের উপর। সে লসটা হলেও কিন্তু লসটাও তোমার বিক্রয় মূল্য তখন কম হয়ে যায়, ক্রয় মূল্য বেশি হয়ে যায়, তখন লস হয়। কিন্তু আবার এখানে ক্রয় মূল্য কম বিক্রয় মূল্য বেশি, তার জন্য আমার লাভ হয়েছে। আর এই লাভটা হয় সবসময় ক্রয় মূল্যের উপর। তাহলে আমার 1 এর 6 টাকা লাভ হয়েছে কয় টাকায়? তাহলে আমি 1 এর 3 টাকায় ইনভেস্ট করে লাভ করতে পারছি 1 এর 6 টাকা। তাহলে 1 এর 3 টাকায় লাভ হয় 1 এর 6 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত?
এখানে যদি ভগ্নাংশ, এখানে ভগ্নাংশ থাকে তাহলে অবশ্যই এখানে এসে এটা সম্পূর্ণ উল্টে যায়, অর্থাৎ এখানে কি হবে 3 এর 1 টাকা। আর যেহেতু আমাকে বলছে শতকরা কত লাভ, আর শতকরা মানে কত জানি আমরা 100, তাহলে আমরা এখন বের করবো 100 টাকায় লাভ কত। শতকরা 100 টাকায় লাভ হচ্ছে, এখন আমরা কাটাকাটি করি। তার মানে আমার এখানে লাভ হচ্ছে 50%, ঠিক আছে? তাহলে আমার এই অঙ্কের উত্তর হবে শতকরা লাভ 50%। আমরা এইভাবে খুব সহজেই লাভ ক্ষতির অঙ্কগুলো হিসাব করতে পারবো। ধন্যবাদ।